শুভ সকাল দাদা ভাই দিদি ভাইয়া, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। প্রত্যেকেরই সকালের শুভেচ্ছা জানাই। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইয়া, সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যেই সকালবেলার ভিডিও শুরু করতেছি। গুড়ি গুড়ি বৃষ্টি আছেই। গতকালকের আগের দিন আপনার জ্বালাগুলা ফলাইছে আর কি। তো বৃষ্টিতে ঠিকঠাক মতো হইব কিনা এটাও সন্দেহ আছে। আর এই দেখেন সবুজ কত সুন্দর দেখা যায় জ্বালা, চারিদিকে পাখির কিচিমিচি ডাক। আমাদের এদিকে যে আপনারা 4-5টা ঘোরায় প্রাকৃতিক দৃশ্য দেখে, আমি এই সুযোগটা আমাদের এদিকে নাই। নদীর পাড়ের এদিকে প্রচুর পরিমাণে জল, আর সামনে দিয়ে ফেক। বাড়ির থেকে যে বাইরিয়াম এই সুযোগটা পর্যন্ত নাই। সামনে দিয়ে বাড়িলে তো আর দেখানির মতো কোনো কিছুই নাই। এদিকে তো নদীর পাড়টার আছে। আসলে বর্ষাকালে আমরা চলাফেরা করতে খুব কষ্ট হয়। কদম গাছের ফল ঝুলে রয়েছে আর কি। এই যে কাটা কাটা গাছটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার জগডম্বুন না কি জানি একটা গাছ আর কি। এই গাছটার নাম। এই গাছের আগা খাইতে পারলে খালি পেটে অনেক উপকার হয়। পেটের লেগে খুব উপকার হয়। এবং আমাদের আশপাশে অনেক ওষুধি গাছ আছে, যেগুলা হয়তো আমরা মনে করুন যে চিনি না, জানি না। এই কারণে আপনার মানে অনেক দরকারি জিনিসপত্রগুলো অনেক সময় কিন্তু আমরা মানে দেখা গেছে যে এই জিনিসটা অনেক কাজ করে বালা, কিন্তু আমরা দেখতেছি সামনে, কিন্তু কোনো উপকার আয় না। আসলে জানা থাকলে কিন্তু জানার কোনো কিন্তু শেষ নাই। আমারও মনে চায় অনেক সময় অনেক কিছু জানি না, আপনাদেরকেও জানাই যাতে করে উপকার হয় আর কি। একেবারে জাম্বুরার ভারে গাছগুলা ফলগুলা একেবারে নিচে নেমে পড়তেছে। আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে, ওই যে দেখেন আমি জুম ক্যামেরা দিয়ে দেখাইতেছি, এইদিকে পানি উঠে গেছে অনেক বেশি আমাদের এই দিক থেকে আর কি। এই গুড়ি গুড়ি বৃষ্টির দিনে আপনার এমনি বৃষ্টি তো অনেকেরই পছন্দ, আমি জানি অনেকেই বৃষ্টি পছন্দ করেন। বৃষ্টি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুব কম। কিন্তু আপনার আমরা বৃষ্টি আইলে জানেন কষ্ট হয় বেশি। এর লাগিয়া চলাচল করতে এটা সেটা কত কিছু। ওই যে দেখেন আস্তে আস্তে আমরা ফাঁকার কিন্তু ভরে যাইতেছে গা। এই যে দেখেন এই ফাঁকার ভরে যাইতেছে গা। এটা আমাদের বাড়ির পিছনে একটা ফাঁকার আর কি। এদিকে এই যে এদিকে কিন্তু গোড়া মাছ আছে। এই যে গোড়া মাছ, এই যে এই যে এই যে এই যে মাছ যাইতেছে, দেখছেন? মাছ কিন্তু নামিয়ে আয়া করছি নদীকে। সাইডেও কিন্তু মাছ আছে। এই যে মাছ মাছ যাইতেছে। এই যে চারিদিক দিয়ে কিন্তু মাছ আছে। আর এই ফাঁকারটা তো হিসা হয় না। এই ফাঁকারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, কিন্তু এই ফাঁকার কেউ হিসে না। কারণ এটা আপনার কাছ আছে, বিভিন্ন ধরনের এই মগ বাঙ্গা, এইটা বাঙ্গা সেইটা বাঙ্গা, এটার মধ্যে আইনা ফালাইলে হয় আর কি। কারণ এটা আজকে প্রায় 20-30 বছরের ভিতরে আপনার কোনো দিন হিসা হয়েছে না আর কি। এই ফাঁকারে মাছ তাহে। ওই যে আপনার আমাদের এদিকে যখন জল হয় বেশি না, তখন এইটা আর এইটা একসাথে ঘুরে যায় আর কি। তখন এন থেকে নদীর পাড় থেকে এইদিকে মাছ আয় আর কি। আয়া মাছ এইটা যেহেতু হিসে না, এই কারণে মাছে হয়তো মনে করে যে এই জায়গাটা হয়েছে আমরা লেগে নিরাপদ, মাছও এন থেকে যায় না। আসলে বর্ষাকালে আপনার চলাফেরা করতে গেলে খুব কষ্ট হয়। পাড়ায় ভালো লাগে না। বাঘের ইন্দে তো বর্ষাকালে আপনার একটা অবস্থা খারাপ থাকে, ঝুঁকে টুকে ভরা থাকে। বৃষ্টির গতি আস্তে আস্তে বাড়তেছে আর কি।
পড়ো সুন্দর করে পড়ো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, বুঝছো? লেখাপড়া সুন্দর করে করলে বড় বড় গাড়ি দিয়ে চলতে পারবা। অর্ক গাড়ি কিনবো, হ্যাঁ, দিদির লয়ে ঘুরবো, বড় চাকরিজীবী হইব অর্ক, বাবার কত স্বপ্ন। হ্যাঁ, সুন্দর করে পড়ো। আমরা ঈশার হাতের লেখা খুব সুন্দর, দেখি মা। এই যে আমরা আমার হাতের লেখা, ইংরেজি লেখা কত সুন্দর, ঈশার লেখা। পড়ো মা, মন দিয়ে পড়ো আমার লক্ষ্মী মা। সকালে উঠে ঠাকুরের নাম লইয়া, মা সরস্বতীর নাম লইয়া পড়তে বসলে পড়াটা খুব সুন্দর হয়। ঘুরতে থাকো না, মাথা ঘুরাইলেও শুয়ে থাকো না, শুইবা টাইম মতো শুইবা। একটু পরে পরে যদি শুয়ে পড়ো না, তাহলে তোমার মাথাটা আরও ঘুরাইব। বয়ে থাকবা একা নয়, একটু আড়াচড়ি করবা, দেখবা শরীরটা ভালো লাগবে। শুইতে থাকলে না আরও মাথা বার হয়ে যাবো মা। একটু আড়াচড়ি করবা, উঠতে একটু আড়াচড়ি করবা, একটু বইবা, নাতি নাত করে লগে একটু আলাপ করবা, দেখবা সময় করতে যাবো গা টেরি পাইতা না। চকিতে তো জল বাড়িতেছে, একটা ড্রপ আনিয়ে দিই আপনি। ড্রপটা শেষ, সেটা লিবক্সিনটা শেষই। আচ্ছা, আর কাম বাম যাবে, একটু উঠে আটবা। সীমা আইন্দা কাম করতেছে, রান্না করো, কাম করতেছে, গীতা টেওয়াইতেছে। আচ্ছা করুক, হ্যাঁ, এর মতো হ্যাঁ করুক। মা হইতে থাকো না, হইতে থাকো না, একটু আড়াচড়ি করো। ঈশারাও খিতা করতেছে, দেখো কাজ। ঈশা, তোমার ডাম্মার একটা খাতা দিয়েও লিখবো, সরু সরা ডি ক ক ডি ডি লিখবো তোমার ডাম্মা। হ্যাঁ, এটা পুরান খাতা দিবা, মাও লিখবো, পরে মারে স্কুলে ভর্তি হয়ে দিয়ে আমার করলো গে। মারে ভর্তি হয়ে দিয়া তোমার টাম্মা। এটা তো লেখলে সমস্যা হইব কোনো? লেখে লো, হ্যাঁ, তোমার টাম্মা লিখবো না, দেখো সরু সরা দিয়ে এই যে, হ্যাঁ, এই যে লেখ, সরু সরা দিয়ে মা লিখবো। হ্যাঁ, দেখছো তোমার টাম্মার হাতে লেখা কত সুন্দর। হ্যাঁ, অর্ক, অর্কর থেকেও সুন্দর। মারে স্কুলে ভর্তি হয়ে দিয়ে আমার তোমার লগে ক্লাস 1-এ। আচ্ছা লেহো, তুমি যাবা হারো লেহো। ওর করাতে লেহা তোমার সুন্দর আরো কত। হ্যাঁ না, কত সুন্দর ওর কর লেহা, কত সুন্দর। বাবা লিখে লো, বাবা বাবু 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 লিখে লো না। হেন্দা দাম লাগতো না, এই যে টাম্মা লেখতাছে, টাম্মাটি দেখে দেখে তুমি লেখো, লেখো লেখো লেখো। এখন বৃষ্টির গতিবেগ আরও বাড়তেছে। একজন কৃষক দেখেন, বৃষ্টি আর জন নাই, মনে করেন তার সময় যখন হইব ক্ষেত লাগানোর, তখন সে আসতে বাধ্য। ক্ষেতের দ্বারা আইসে মামা রজিতলাল স্কুল থেকে দেখা যায় আসতেছে। আসলে বৃষ্টির দিনে তো আপনার এই স্কুলের ক্লাসও হয় না ঠিক মতো। আইসস করে প্রাইভেট পড়ে আইসস, স্কুলে যাইতে না? ও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, একজন বয়স্ক মানুষ ক্ষেতের মধ্যে কাজ করতেছে এই বৃষ্টির মধ্যে। ওনার কতটুকু কষ্ট হইতেছে এই বৃষ্টিটার মধ্যে কাজ করতে, এটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি। চলেন, আমাদের বাংলার কৃষক মানুষরা তারা কত কষ্ট করে। একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন কৃষক বাবা দিন রাত পরিশ্রম করিয়া তার সন্তানের মুখের মধ্যে দুমুঠো ডাইল ভাত দেওয়ার জন্যে কত কষ্ট করে। এই বাবা মাই কিন্তু একটা সময় সন্তানের কাছ থেকে কোনো কিছুই কিন্তু পায় না। লাস্টে রেজাল্ট জিরো। ফুতের বউ আয়া কয় এই সংসার আমার, আপনার আর কিচ্ছু না। অথচ
মাথার গাম পায়ে ফালাইয়া বাবা মা সংসার তৈরি করে। এই সংসারও অধিকাংশ বউয়েরা আছে, তারা আইসা মনে করুন যে বাপ মারে সরাই দেয়, বাবা মা মানে কোনো কিছুই না। আছে না, কত সংসারই তো আছে, কিন্তু এইগুলো আসলে উচিত না। কারণ ভগবান বলে আর আল্লাহ বলেন, এগুলো হচ্ছে আল্লাহ নারাজ বা ভগবান নারাজ মানে কাজ আর কি। বাবা মারে দেখতো না, এমনকি অনেক সন্তান আছে যারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাবা মারে দেখে না। এই টাকা দিয়ে কি কোনো লাভ আছে? যেমন আমি আমারটাই বলি, আমি পরেরটা বললে লাভ নাই। মনে করেন আমি দিন মানতে একবেলা খাইতে স্বীকৃতি আছি, কিন্তু আমার মারে ছাড়া আমি থাকতে রাজি না। আমি যদি সনের ঘরে তাহি বৃষ্টির পানিতে যদি সারা দিন বিজন লাগে, তাতেও ভিজতে রাজি আছি যদি আমার মা তাহে বাসে। কারণ আপনারা তো জানেনই, আমি যত কষ্টই হোক আমি আমার বড় ভাইয়ের কাছে কিন্তু আমার মারে দেই না। আমি দিন মানতে একবেলা খাইতে রাজি আছি, কিন্তু আমার মারে ছাড়তে রাজি না। কারণ আমি তো জানি এই যে কি অমূল্য রতন মা, এটা তো জান নাই, হ্যাঁ তো বুঝতো না। এই অমূল্য রতন পায়াও কেউ ছাড়ে, আর কেউ আছে মনে করেন যে ইচ্ছাকৃতভাবে ছাড়ে, ফ্যামিলিগতভাবে কত ঝামেলা তাহে এটার লাগিয়ে ছাড়ে। যাই হোক, এই সমস্ত কথা বললে আর লাভ নাই, হয়তো অনেকের মনে কষ্ট লাগবে। রে দাদা, তোমারে দেখে আইছি, তুমি এই মেঘটার মধ্যে কি অত কষ্ট করতেছ রে? তোমার কি একটু অপশন নেওয়ানোর সময় না? সময়তে তোমার অত কষ্ট করে করন লাগে? হুতান জন্ম দিছ কেরে? হুতান জন্ম দিছ কেরে হেডা কও? কাহানি লাগতো না বাহারে? তুমি মাথার গাম ফালাই সন্তান রেখা হয়েছ না? না হেবেলা কইছ যে আমি খাওয়াই দিতাম না? তো ওহন তোমার কষ্ট করন লাগে রে? ওহন তোমার বয়স হয়েছে 80-90 বছর, এই বয়সে তোমার অত কষ্ট করে করন লাগে? এই তো শহর উপরে উঠছে বয়সতে, তোমার ওখানে এই কত কষ্ট করে করন লাগে কও? হ্যাঁ 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 বউ তো আয়া জমিদারি ভাই এলায়, আর বাপ মাঝে কষ্ট করিয়া সংসার তৈরি করে, এই সংসার তো কোনো দাম নাই। নাইলে তোমার মতো বেটার কি আজকে খেতে তখন লাগে? তোমার এই সব না সকাল থেকে মেঘে ভিজতেছো, দেখতেই আছি তোমার কোন সময়তে। এ দাদা, তোমার চোখের দেখা, আমরা কি জীবনে কষ্ট কম করছি? আমরার মতো কষ্ট কোনো মানুষে করে? আমার মার মতো কষ্ট করছে কেউ? আমি জানি না। মানে আমার মারে যেমন এই পারি, আমার মারে শুয়ে রাখছি না? আমার মার ফাঁসে মানে প্রতি মাসে 14,000 টাকার ওষুধ লাগে। এটা যদি তোমার ছাড়া তোমার ফাঁসে লাগাইতো তো উপায় আসিন না। আর আমার কথা হইলো আমি দিন মানতে একবেলা খাইম, তারপরে তো মারে ছাড়তাম না। আমার দিতেছে এই তোরদাতি দিতেছে এই নাতি দিয়ে, যে জিয়ার নাতি দিয়ে। আমার প্রশ্নটা হইলো গিয়া, তোমার সন্তানরে যদি খাওয়াই তারো, তে তোমার বাপ মা কি দুষ করছে? বাপ মারে খাওয়াই তারতা না করে? এই ভাই হুন, দুইটা নাতি হয়েছে। হ্যাঁ ফুটে আলু গায়ে এদিকেও একটু ওইটা ডেকে নি, এটারও না ওরে তোমার যেতে না। তোমার তো এটা ভিতরটা ফুরে যে আমারও তো সন্তান। তোমার ভিতরে তো এটা নাই যে হ্যাঁ অন্যায় করতেছে, আমিও কি অন্যায় করতে পারবাম? এটাই চিন্তা করতেছি, দেখতেছি কতক্ষণ ধরে তুমি মেঘের মধ্যে বীজে এনো খেতে রাইলেও কাজ করতেছ। আমার কাছে যদি কোনো সুযোগ সুবিধা আয় ভাই, আমি তোমার লাগে রাখবাম, বুঝছো? তোমার লাগে রাখবাম আমি। আমার কাছে যে কোনো সুবিধা আইলে আমি তোমারে দেখবাম। মানছে মনোরঞ্জন যে আপনার বিয়া করে, এক হইলো গিয়া প্রথম জীবনের লাগে আর হইলো শেষ জীবনের লাগে। ওখানে এইলার মতো ব্যক্তির বউ দেওয়ান লাগে আরেক বেটার বাড়ির, এইলারে করবো গেলা। এই যে বৃষ্টিটার মধ্যে বিজা যাইতেছে, বাড়িতে গেলে পরে মাথাটা মুচ্ছা দিল বউ থাকলে। কি কষ্ট ভাই। নামাজটা পড়ো না তুমি? 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, আল্লাহরে ডাকো, আল্লাহ তোমার দিন বালা করবো। যাও, এই ভুড়ি তো হয়তো শান্তি পাইতে না, কিন্তু এই দুনিয়া তৈলেও তুমি শান্তি পাইবা। নামাজটা পড়ো ভাই। কষ্ট করছি দেখুন না।
তখন বৃষ্টির পরে অবশেষে আপনার রৌদ্রের দেখা দিল আর কি, এক রৌদ্র উঠছে মাত্র। মেঘের পরে রোদ কিন্তু প্রচুর কড়া রোদ হয়। তো মা আর সীমা মিলাইয়া আমরা যে জাল থেকে যে মাছ আনছিলাম, তো এই যে মাছগুলা সীমা কাটতে লইছে। তো এই মাছগুলা টাটকা মাছ দিয়া টমেটো দিয়ে রান্ধা হইব আর কি। হয়তো দেখছিলেন এই দিন কতটুকু টমেটো আনছিলাম আর কি, এক পা। তো 2টা টমেটো আমরা মুড়ি দিয়ে সালাদ করে খাইছিলাম। আর এনো সাইডটা আছে আর কি, এই সাইডটা আজকে রান্না হইব। সীমা পাউটা সাবধানে, কিন্তু যাই কিছু করো পাও দেখে করবা। তো সীমা এদিকে এখন টমেটো কেটে লইব আর কি, আর এদিকে ছোলা ধরাই দেওয়া হয়েছে। ডাল ভাই শুন নাকি তা আপনারই কপাল বালা। কড়াইটা বয় এলো, গরম হইতে থাকবো না। ধন্যবাদ করতে আনছো? ধন্যবাদটা দিলে তরকারিটা স্বাদই লাগে অন্যরকম। স্নান করে না চলছে এটাতে পোকা পরে। লাকড়ি দিয়ে আনছে বাংলা লাকড়ি যে লাকড়ি আনছে সীমাই দিও জল। এটা তোমার বৃষ্টি হয়েছে না সকাল থেকে, একটু তো এরম লাগবোই। পক করে যে জল জল হয়ে যাবে এরম তো কিছু না। চুলা তো ধরতে আছে, আর দিও না, ধরে লো দুঃখ আইবা গো। হ্যাঁ এই তো আমার মা রেডি হয়ে গেছে। স্নান করছে? স্নান করছো না? আয়া স্নান করে এলো মা। তো বৃষ্টিতে ভিজলে তো স্নান হয়েছেই, পেয়ার করন লাগে রে। হ্যাঁ সুটকি সুটকি লাগবো, ভালো লাগবো। হ্যাঁ বড় ভাই কিতা বলবেন? হ্যাঁ আনছুন বড় ভাই যেমন আনছে কালো টমেটো। হ্যাঁ খারে হইলো এবার বইয়া ভাতা না, এমনি যে ট্যাংটা দুঃখ ওই ট্যাংটা তো ভাতা না। মাথা চুলি আসরাও যাও মা, ওরে বাবু লই যায় কেন খাই তুই চাই না ফোলা ফান্ডি না খাইলে হইব।
এটা খাইতাম না অত বাঁচলে হইব যখন যেটা মিলে এটাই খাওয়ান লাগবো। ও তরকারি রান্না বাড়িছে সেই সাথে ধনিয়া পাতা দিতেছে তো আরো ভালো লাগবে। শুকনা শুকনা সরষরি আর সরু মাছ ভাজলে কিন্তু মজাও লাগে না। আর এটি তো তোমার টাটকা মাছ, এটি তো টাটকা মাছ। মাছটা একটু আগে হল দেখছি লড়ছে কাটটালে পরেও। এটা মাছ তো যন্তন রান্দা যন্তন খাওয়ানোর মজাই আলাদা সীমা। তরকারি হয়ে গেছে দাদা ভাই দিদি ভাইরা, তরকারি কালারটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্টে জানাইবেন। একটু হালকা হালকা ঝুল ঝুল রাখছে সীমা। এই টমেটো কি সিদ্ধ হয়েছে না? সিদ্ধ হয়েছে যে বলছে হ্যাঁ টমেটো বললো না হালকা এটা টাইনা দেবো তো। আরো তো গরমে ফাপ লাগতো না, টাইনা দেবো নামাই লাউতে। সাবধানে। টমেটো তরকারি হয়ে গেছে ছোটো মাছ দিয়ে। টমেটো দিছি সাথে ধনিয়া পাতাও দিছি। ধনিয়া পাতা দিলে কিন্তু দেশি ধনিয়া পাতা দিলে কিন্তু গ্যারান্টি অন্যরকম লাগে। তো দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে নতুন ভিডিওতে।